সময় তখন রাত 8:15। মনটা ভালো লাগছিল না। ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আমার আবার একটা স্বভাব আছে, যখনই মন খারাপ হয় হাঁটাহাঁটি করলে, নিরিবিলি কোথাও গেলে যেখান থেকে আকাশ সুন্দর মতো দেখা যায়, তারপর মন ভালো হয়ে যায়। তো ভাবলাম যে কই যাওয়া যায়। তারপর মনে হলো বাসার পাশে যেহেতু নাগরিয়াকান্দি ব্রিজ, একটু ব্রিজে গিয়ে নদীটা দেখে আসি। তারপর যেই যাচ্ছিলাম নদী দেখার জন্য, এমনি দুইটা ছোট ভাই বলল ওরাও নাকি আমার সাথে যাবে। তারপর আমিও বললাম যে আচ্ছা চলো যাই। গল্প করতে করতে যাওয়া হলো, হাঁটা হলো, সাথে সঙ্গী পেলাম, সমস্যা কোথায়। আমার বাসা থেকে হেঁটে নাগরিয়াকান্দি যেতে 10-15 মিনিটের মতো লাগে। সাথের দুইটা ছোট ভাই, ওরা খুব ভালো মিশুক প্রকৃতির ছেলে। ওদের সাথে হাঁটতে ভালোই লাগছিল। হাঁটছিলাম আর ওদের মুখ থেকে গল্প শুনছিলাম। রাতের বেলা হাঁটার মধ্যে কিন্তু একটা মজা আছে, কেননা তখন পরিবেশটা অনেক সুন্দর থাকে। তাছাড়া যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছে, তাই আর বলে বোঝাতে হবে না, পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। এই যে তহিত যে হাঁটছে একটা স্কুলের পাশ দিয়ে, পেছন থেকে রায়হান বলছিল যে স্কুলে নাকি তহিতের মেয়ে বন্ধু মানে গার্লফ্রেন্ড পড়াশোনা করে। শুনে বেশ হাসি পাচ্ছিল। নাগরিয়াকান্দি যাওয়ার এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত থাকে, কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই ব্যস্ততা অনেকটাই কমে যাচ্ছে। আজকে কিন্তু শুক্রবার ছিল, যদি বিকেলে আসতে পারতাম তাহলে দেখতাম এর অবস্থা। আমাদের এখানে আশেপাশে যারা মানুষ আছে তারা হয়তো জানে, এবং যারা নাগরিয়াকান্দি এসেছে তারা জানে বিকেলের অবস্থা। বিকেলে এই রাস্তায় জ্যাম হয়ে যায়, কারণ আমাদের নরসিংদীতে এই নাগরিয়াকান্দি ব্রিজ যে কতটা জনপ্রিয় তা বলে বোঝাতে হবে না। আর এখন যেহেতু রাত, তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা, তাই হাঁটতেও ভালো লাগছিল। তো অবশেষে হাঁটতে হাঁটতে এই যে আমরা চলে আসলাম ব্রিজের কাছে। আজকে বিকেলে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই এমনিতেই ঠান্ডা, কিন্তু নদীর কাছাকাছি আসার পর আরও ঠান্ডাটা যেন বেশি মনে হচ্ছিল, কেননা নদীর সেই সুন্দর বাতাস, মিষ্টি বাতাস, মানে কি বলবো, অনেক ভালো লাগছিল। এই শীতল বাতাস আপনার মন ভালো করতে বাধ্য। ভাবলাম যে যাক, ভালোই হয়েছে, এত সুন্দর বাতাস, একটু বাতাস খেয়ে যাই। নদীটাও দেখা হলো, আকাশটাও দেখা হলো, একটু ঘোরাঘুরি হলো, হাঁটাহাঁটি হলো। তারপর আমি আস্তে আস্তে ব্রিজের মাঝখানের দিকে গেলাম। আমার ইচ্ছা ছিল যে ব্রিজের মাঝখানে গিয়ে বসবো। যাওয়ার পর একটু বসেও ছিলাম, কিন্তু ওরা দুজন বলল যে ওরা নাকি ব্রিজের ওই পাশে যাবে। ওরা নাকি অনেক দিন যাবৎ ব্রিজে আসে না। বর্তমানে কিন্তু নাগরিয়াকান্দির লুক একদম চেঞ্জ, আস্তে আস্তে আরও অনেক উন্নত হচ্ছে। Riding R15, but we have no R15, we have no Gixxer, we have no Morton, We have no BMW, we have no Rolls Royce, we have no also but he has a private jet. যাই হোক, হাঁটতে হাঁটতে তারপর একটা পুরীর দোকান থেকে কতগুলি পুরি কিনে নেই। পুরিগুলো ভাবছিলাম যে এখানে না খেয়ে ব্রিজের মাঝখানে গিয়ে বসে খাবো, তাই রায়হানের হাতে পুরির প্যাকেটটা দেই। ওমা, কিন্তু রায়হান হাঁটে আর লুকিয়ে লুকিয়ে পুরি খেয়ে ফেলে। সে একাই লুকিয়ে লুকিয়ে অনেকগুলো পুরি শেষ করে ফেলেছে, তাই ওর হাত থেকে পুরিগুলি আমি নিয়ে হাঁটা দিই। হাঁটার সময় রাস্তায় একটা কাজী অফিসের পোস্টার দেখতে পাই। তখন রায়হান বলে যে ভাই, কাজীর নাম্বারটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দাও, অনেকের কাজে লাগতে পারে। সে যে কী পরিমাণ দুষ্টু আর বললাম না। অপরদিকে তৌহিদ শান্ত স্বভাবের, সে চুপচাপ শুধু হেঁটে যায়। পুরীর প্যাকেটটা খোলার পর আমি আর তৌহিদ তো অবাক, কারণ অনেকগুলো পুরি এনেছিলাম, কিন্তু রায়হান লুকিয়ে লুকিয়ে খেয়ে শুধু 9টা রেখেছে। যাক, ব্যাপার না। পুরীর রিভিউ যদি দেই, পুরীর চাইতে স্যালাডটা বেশি মজা। পুরিটাও ভালো, তবে 3 টাকার পরিবর্তে 2 টাকা পিস করলে ভালো হতো। যাক, অনেক রাত হয়েছে, এবার বাসায় যাওয়া যাক। ওদের সাথে হেঁটে ভালোই লাগলো। হাঁটতে হাঁটতে রায়হান বলল ওর নাকি অনেক গরম লাগছে, তাই আমি বললাম দাঁড়াও, এসির বাতাস খাওয়াই। আমার কাছে ডেবিট কার্ড ছিল, বললাম যে চলো এটিএম বুথ থেকে টাকা ওঠানোর নামে তোমাকে এসির বাতাস খাইয়ে আনি। কি শয়তানি বুদ্ধি। আচ্ছা, যাওয়ার আগে ছোট একটা উপদেশ বা টিপস শেয়ার করি। যখনই আপনাদের মন খারাপ হয়, বিশেষ করে রাতের বেলা, তাহলে একা বাইরে চলে যান, হাঁটেন, প্রকৃতি দেখেন, আশা করি মন ভালো লাগবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।